ভোলায় নানা আয়োজনে পালিত হলো মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস। সকালে শহরের শিল্পকলা একাডেমির চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়, যেখানে অংশ নেয় স্কুল কলেজের শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী, অভিভাবক ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বর্ণাঢ্য র্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বক্তারা বলেন, দেশের কিশোরী ও নারীদের বড় একটি অংশ এখনও স্বাস্থ্যসম্মত মাসিক ব্যবস্থাপনা থেকে বঞ্চিত। এই অবস্থা বদলাতে দরকার পারিবারিক সচেতনতা, সঠিক স্বাস্থ্য শিক্ষা এবং সহজলভ্য স্যানিটারি পণ্যের প্রাপ্যতা। মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে সচেতনতা বাড়লে কমবে লজ্জা ও সংকোচ, বাড়বে নারীর ক্ষমতায়ন। ইউথ পাওয়ার ইন বাংলাদেশ এবং তার কণ্ঠের যৌথ উদ্যোগে আমরা আজকের এই দিবসটি আয়োজন করেছি, যেখানে আমাদের শিক্ষার বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদেরকে নিয়ে আজকের এই আয়োজনটি। আমরা মনে করি যে যেহেতু আমরা উপকূলীয় জেলায় বসবাস করি, এখানকার কিশোরীরা বিশেষ করে মাসিককালীন সময় কিন্তু তাদের ভিতরে একটা জড়তা কাজ করে এবং বিভিন্ন কুসংস্কার এবং গ্রামের মানুষ অসচেতনতার কারণে তারা কিন্তু বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। এবং আমাদের প্রতি বছরই বিভিন্ন কার্যক্রম থাকে, সেই ধারাবাহিকতা আমাদের 2025-এর একটা কার্যক্রম ছিল মাসিক ব্যবস্থাপনা দিবস উদযাপন। যেহেতু আমরা কিশোরীদের যৌন প্রজনন স্বাস্থ্য নিয়ে কাজ করছি, সেখানে মাসিক ব্যবস্থাপনা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে কিশোরীদের স্বাস্থ্যের সাথে জড়িত, এবং কিশোরদেরকে এই জিনিসটা জানানো, তারা যেন এটাকে খুবই পজিটিভলি রিসিভ করে এবং সঠিক মেসেজগুলো যেন ছেলে মেয়ে উভয়ই জানতে পারে, সেটা একটা আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল দিবস উদযাপনের। অনুষ্ঠানটা এত বড় পরিসরে করার, স্কুল ক্যাম্পেইন করছি আমরা, র্যালি হচ্ছে, আলোচনা সভা হচ্ছে, পথনাটক হচ্ছে, এবং এই দিবস উদযাপনের কার্যক্রমটা আমরা 7টা জেলাতে করছি। আমাদের এই প্রকল্পের কার্যক্রম 7টা জেলায়, 24টা উপজেলায় হচ্ছে। সবখানে আমাদের একইভাবে ধারাবাহিকভাবে সপ্তাহব্যাপী দিবস উদযাপনের কার্যক্রম চলছে। আমাদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে সঠিক মেসেজটা আমাদের কিশোরীদেরকে দেওয়া, এবং পাশাপাশি তাদের বাবা মা এবং আমাদের যারা পুরুষ আছেন আমাদের সাথে, যারা তরুণরা যারা কাজ করে, তারাও যেন সঠিক মেসেজটা পায়। আসলে মাসিক স্বাস্থ্য এটা কোনো রোগ না। আমরা যদি কিশোরীদের সুন্দরভাবে বোঝাইতে পারি, কারণ তারা যখন কৈশোরে পদার্পণ করে এবং মায়েরা যারা আছেন তারা যেন মেয়েরা যখন একটু বড় হয় তাদেরকে জানাই দিতে হবে যে এটা এরকম একটা ঘটনা ঘটতে পারে। যদি এটা জানাই দেওয়া না হয় তাহলে কিন্তু সে এরকম হঠাৎ করে যদি এরকম পিরিয়ড শুরু হয় তাহলে সে আতঙ্কিত হয়ে যেতে পারে। এই ব্যাপারে আমরা অবশ্যই গার্ডিয়ানদের বলবো, তারা যেন তাদের মেয়েরা যখন 10 বছর বা 11 বছর পদার্পণ, তখন এই জিনিসটা তাকে নোটিশ করে রাখবে যাতে তার সমস্যা না হয়। এবং এই মাসিককালীন সময়ে সে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করবে এবং স্যানিটারি প্যাড ইউজ করবে, এবং স্কুলে যেসব প্রতিষ্ঠানে আমাদের যারা যে ওয়াশ জোন আছে সেখানে এর জন্য ব্যবস্থা রাখতে হবে যাতে সে স্যানিটারি প্যাডগুলো অবশ্যই ডিসপোজ করতে পারে। এবং মাসিককালীন সময়ে যে সামান্য তলপেটে ব্যথা হইতে পারে, এটা আসলে কোনো রোগ না। এটা যদি আমরা যদি কাউন্সেলিং করতে পারি তাহলে সে অবশ্যই এখান থেকে নিস্তার পাবে। আমরা অবশ্যই কিশোরীদের আমরা অবশ্যই তাদের সচেতন করব, এবং যারা শিক্ষক তাদেরকেও বলবো, আমরা যদি সবাইকে সচেতন করতে পারি তাহলে আমরা এইটা নিয়ে যে মানসিক যে ভ্রান্ত ধারণা সেটা অবশ্যই দূর হবে, এবং ভবিষ্যতে তারা সুস্থ থাকবে এবং সুস্থ মা হয়। এই দ্বীপ জেলা ভোলার সকল বাচ্চাদের জানার যে একটা সুযোগ আজকের এই আয়োজনের মাধ্যমে হয়েছে, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মেয়েদের এই পিরিয়ডকালীন সময় যে সমস্যাগুলো হয় সেগুলি নিয়ে সুন্দর একটা আলোচনা হয়েছে, এবং এই আলোচনার মাধ্যমে উপস্থিত যে বাচ্চারা ছিল তারা সকলেই জানার এবং শেখার সুযোগ পেয়েছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আয়োজকদের। এরকম অনুষ্ঠান আরও বড় পরিসরে আরও বড় করে আয়োজন করে এই ভোলার বাচ্চাদেরকে এটি জানার সুযোগ করে দিতে হবে। আর পিরিয়ড কোনো গোপন বিষয় নয়, এটিকে চাপিয়ে রাখার কোনো বিষয় নয়। পরিবারের যারা আছে সবাই তাদের বাচ্চাদের আমরা হেল্প করবো, এই সময় তাদের পাশে থাকব। তাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেইগুলোকে পরিবারের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকেও আমরা এগুলো সরবরাহ করার ব্যবস্থা করব। আমাদের যারা শহুরে জীবনযাপনে অভ্যস্ত তাদের বাস্তব চিত্রটাই হচ্ছে তারাই মাসিক নিয়ে আসলে মুখ খুলে কথা বলতে পারেন না। আপনি একটু ভেবে দেখেন যে আমাদের যারা উপজেলা পর্যায়গুলোতে রয়েছে, আমাদের যারা প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলো রয়েছে, সেইখানকার চিত্রটা কতটা ভয়ানক। আমরা মনে করি এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে আমাদের যে নারীরা রয়েছেন তাদের এই মাসিককালীন যে স্বাস্থ্য সচেতনতাটুকু রয়েছে, কিভাবে নিজেদেরকে পরিচর্যা করতে হবে কিংবা পরিবারের ভূমিকা কি হওয়া উচিত, আশেপাশের আমাদের যে সামাজিক বাস্তবতা, এই পুরো গোটা সমাজকে তাদের পাশে কিভাবে দাঁড়াতে হবে। কারণ একটা সুস্থ সবল জাতি গড়ার জন্য এই সমাজের একটি বৃহৎ অংশ আমাদের নারীকে সুস্থ থাকতে হবে, এবং মাসিককালীন এই বয়ঃসন্ধিক্ষণের যে পরিবর্তন, এই পরিবর্তনের সময় তাদের যে বিভিন্ন প্রতিবন্ধকতা এবং তিক্ত অভিজ্ঞতাগুলো রয়েছে এবং সমাজে যে কুসংস্কারগুলো রয়েছে, এই আয়োজনগুলোর মধ্য দিয়ে সেই কুসংস্কারগুলো দূর করতে হবে, যেন আমাদের নারীরা সুস্থ স্বাভাবিক পরিবেশের মধ্য দিয়ে বেড়ে উঠতে পারে। আলোচনা শেষে পরিবেশিত হয় একটি সচেতনামূলক মঞ্চনাটক, লজ্জা নয় সচেতনতা। নাটকে ফুটিয়ে তোলা হয় গ্রামের এক কিশোরীর জীবনের মাসিক শুরু হওয়ার পর তার মানসিক সংকট, পারিবারিক অসচেতনতা এবং সচেতন এক নারীর সহায়তায় তার ঘুরে দাঁড়ানোর গল্প।
তুলে ধরা হয় মাসিক স্বাস্থ্য বিষয়ে প্রচলিত কুসংস্কার, বাধা এবং সমাধানের পথ। ম্যাডাম আর এই যে ঘটক আপনাকে আমি সব জায়গায় দেখি আমি ওয়াটার সাইডে কল দিব তারপর দেখব আপনাদের কি অবস্থা হয় আর এতে করে আপনাদের জেল। আমরা আমাদের নাটকের মাধ্যমে আসলে বোঝানোর চেষ্টা করছি যে গ্রামে মোড়লদের বা গ্রামের যে ধরনের অসচেতনতা, বিশেষ করে এই যে মেয়েদের শারীরিক বা মাসিককালীন যে সমস্যাগুলো আছে এগুলোতে অনেক কিছু জানা থাকে না বা অনেকে সংকোচ বা লজ্জা ভীতি করে, এই বিষয়গুলো যাতে না থাকে, এটা যে একটা স্বাভাবিক প্রক্রিয়া, আমরা এই বিষয়টাই আসলে এই নাটকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। আসলে আজকের নাটকে আমার চরিত্র ছিল মেয়ের বাবা। ওখানে আমরা সচরাচর দেখি গ্রামে যে একজন কৃষক সবসময় দরিদ্র থাকে, তার চিন্তা থাকে একটা মেয়ে একটু বড় হইলেই বিয়ে দেওয়ার। সেম আজকের নাটকে আমি মেয়ের বাবা হিসাবে চিন্তা করছি যে মেয়ে বড় হয়েছে তাকে বিয়ে দিয়ে দিব, কিন্তু আসলেই মেয়ের যে পূর্ণবয়স্ক হয়েছে কিনা, প্রাপ্তবয়স্ক হয়েছে কিনা, কিন্তু আমার এদিকে কোনো ধারণা ছিল না। তারপরে মেয়েদের যে মাসিক বা বিভিন্ন সমস্যা হয় এই বিষয়ে আমার কোনো ধারণা ছিল না। আমরা এই নাটকের মাধ্যমে মানুষদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করছি যে মাসিককালীন সময়ে কীভাবে স্বাস্থ্যসেবা নিতে হবে, কীভাবে পরিচর্যা করতে হবে, এগুলোর প্রতি। আমরা আজকের প্রোগ্রাম থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আমরা কিভাবে আমাদের প্যাড ইউজ করতে হয়, আমাদের না করলে কী রকমের ক্ষতি আমরা হতে পারে, সব সম্পর্কে অনেক কিছু শিখতে পেরেছি, সচেতন হয়েছি অনেক। প্রথম আর এখান থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা যে আমাদের খোলাখুলিভাবে আলোচনা করা কতটা গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বটা আমি নিজের ভেতর থেকে অনুধাবন করতে পারছি। এটা আসলেই অনেক কার্যকর। আসলে আমাদের খোলামেলা এই বিষয়গুলো আলোচনা করা হয় না, যেহেতু এগুলো একটু সংকোচের বিষয়। তো আমাদের অবশ্যই এগুলো খোলামেলা আলোচনা করতে হবে, না হলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, যেমন জরায়ুমুখ ক্যান্সার, যেটাকে ভাজাইনা ক্যান্সার বলা হয়। তারপরে আমাদের জরায়ু নেমে আসা, তারপরে আমাদের মাতৃত্ব, নারীর যে মূল অহংকার মাতৃত্ব, ওটাই নষ্ট হয়ে যাবে। এটা নষ্ট হয়ে গেলে তো একটা নারীর মূল অহংকারটাই থাকলো না। এই জিনিস নিয়ে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আমাদের বিশেষ অতিথি এবং বিভিন্ন সভাপতি আমাদের অনেক কিছু শিখিয়েছেন। এগুলো নিয়ে যে খোলামেলা আলোচনা করতে হবে এগুলো আমরা বুঝেছি, এবং নিঃসংকোচে যে আমাদের এটা প্রকাশ করতে হবে, আমাদের নিজেদের ভালোর জন্যই এটা করতে হবে, এটা আমি বুঝতে পেরেছি। মাসিকের সময় একটি মেয়েকে প্যাড ব্যবহার করতে হবে, আয়রন ট্যাবলেট খেতে হবে এবং এর যথাযথ ব্যবস্থা নিতে হবে, এটা সম্পর্কে আমরা অনেক ভালোভাবে ধারণা পেয়েছি। আমি সহ সবাই অনেক উপকারী হয়েছে, তাই এই প্রোগ্রামটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি চাই এরকম প্রোগ্রাম যেন আর বেশি বেশি হয়, যাতে কিশোর কিশোরী খোলামেলাভাবে তাদের নানা সমস্যা তুলে ধরতে পারে। নিরাপদ মাসিক ব্যবস্থাপনা নিশ্চিত হলে বাড়বে নারীর আত্মবিশ্বাস, কমবে সামাজিক কুসংস্কার। ভোলার এই আয়োজন ছিল একটি সাহসী ও সচেতনতার দৃষ্টান্ত। মাসিকের বিষয়ে সচেতনতা বাড়াতে ও এ বিষয়ে নীরবতা ভাঙতে নারী ও মেয়েরা যেন সুরক্ষিতভাবে সম্মানের সঙ্গে তাদের মাসিক স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি পরিচালনা করতে পারে, তা নিশ্চিত করতে প্রতি বছর 28শে মে বিশ্বব্যাপী মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালন করা হয়। নিউজ ডেস্ক।